গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একদল জেলে ভাসমান অবস্থায় একটি বিশাল আকৃতির রহস্যময় ধাতব বস্তু দেখতে পেয়েছেন। নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়া উপজেলার দক্ষিণে পাওয়া এই ধাতব বস্তু ঘিরে জেলেদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি কোনো সামুদ্রিক বয়া বা নৌ সরঞ্জাম বলে মনে হলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা বস্তুটি সম্প্রতি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হতে পারে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, কয়েকজন জেলে গভীর সমুদ্রে মাছ ধরার সময় পানির উপরে ভাসতে থাকা অস্বাভাবিক আকৃতির একটি বড় ধাতব কাঠামো দেখতে পান। দূর থেকে এটি কোনো সাধারণ ভাসমান বস্তু বলে মনে হলেও কাছে গিয়ে তারা দেখতে পান বস্তুটি লোহা ও ফাইবার জাতীয় উপাদানের তৈরি এবং এর গঠন অনেকটা কোনো আধুনিক প্রযুক্তিগত যন্ত্রাংশের মতো। তবে বস্তুটির প্রকৃতির সম্পর্কে নিশ্চিত না হওয়ায় এবং সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে জেলেরা সেটি স্পর্শ বা উদ্ধারের চেষ্টা করেননি। পরে তারা দ্রুত উপকূলে ফিরে এসে বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। খবরটি ছড়িয়ে পড়লে উপকূলীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন এটি বিদেশি কোনো জাহাজ বা সামরিক সরঞ্জামের অংশ হতে পারে। এ বিষয়ে সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বস্তুটি সাধারণ কোনো সামুদ্রিক বয়া বা মাছ ধরার সরঞ্জাম নয়। এর আকৃতি ও নির্মাণ উপাদান বিবেচনায় এটি একটি ক্ষেপণাস্ত্রের বুস্টার, জ্বালানি ট্যাঙ্কের অংশ অথবা বৈহিক কাঠামোর কোনো অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ভারতের একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর প্রকাশিত হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, উৎক্ষেপণের নির্দিষ্ট ধাপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো অংশ সমুদ্রে পড়ে ভেসে এসে হাতিয়ার দক্ষিণ অঞ্চলে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা আরও জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সাধারণত সক্রিয় বিস্ফোরক থাকার সম্ভাবনা কম থাকে, কারণ পরীক্ষার সময় মূল কার্যকর অংশ আলাদা হয়ে যাওয়ার পর অবশিষ্ট কাঠামো সমুদ্রে পতিত হয়। তবে নিরাপত্তার স্বার্থে এসব বস্তু থেকে দূরে থাকা এবং কোনো অবস্থাতেই নাড়াচাড়া না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছেন। বস্তুটি নৌযান চলাচল বা জেলেদের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করছে কিনা সেটিও দিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন ধরে গভীর সাগরে মাছ ধরলেও এমন অস্বাভাবিক আকৃতির ধাতব বস্তু আগে কখনো তাদের চোখে পড়েনি। ফলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বিশেষজ্ঞদের মতামতের পরই বস্তুটির প্রকৃত পরিচয় ও উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।